everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো হচ্ছে বেশ কয়েক মাস ধরে আমি বেশ কিছু শাড়ি শপিং করেছি আর যারা অনেকদিন থেকে আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি খুব ভালো মতোই জানেন যে আমি কিন্তু ভীষণ রকমের একজন শাড়ি লাভার। তো যা হোক আর শপিং ভিডিও দেখতে তো আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো যা হোক সে কারণে আপনারা যখন আমার কোনো জিনিস কেনার পর যখন ইনবক্সে বা কমেন্টে আস্ক করেন যে এই জিনিসটা আমি কোথা থেকে কিনেছি বা এই ডিটেলসটা, তখন সত্যি আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি উৎসাহী হয়ে উঠি। সামনেই যেহেতু ঈদ আসছে এবং সঙ্গে পহেলা বৈশাখও আসছে, হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো আমি তো বিভিন্ন রকম ফেসবুক পেজ বা বিভিন্ন রকম শাড়ির ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের জায়গা থেকে শাড়ি কিনি, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো এরকমই একটা ওয়েবসাইট অঙ্কলক্ষ্মী, এই যে এটা হচ্ছে সেই শাড়ির মানে এটা একটা ওয়েবসাইট, সেই সঙ্গে একটা ফেসবুক পেজও বটে। তো যা হোক আমি অঙ্কলক্ষ্মী থেকে দুইটা শাড়ি পারচেস করেছি। তো কি কি শাড়ি কিনেছি সেটা দেখায়। তো এই শাড়িটা কিনেছি, এটা একটা তসর সিল্কের মানে তসর কাতান সিল্ক আর তসর সিল্ক শাড়িটা। এই যে শাড়িটা হচ্ছে এরকম কি বলবো, কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, সেই সঙ্গে আপনার এটা হচ্ছে আমার শাড়িটা, এই যে পার্পল কালারের বর্ডার আর পুরো শাড়িটা এরকম কাজ করা। তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে তসর সিল্ক ম্যাটেরিয়াল আছে, সঙ্গে কাতান বর্ডার আছে, মানে তসর সিল্ক কাতান বললে বেটার হবে। শাড়িটা ভীষণ রকমের ওয়েটলেস আর পুরো শাড়ির ভেতরে আবার জরির কাজ করা আছে। এটা কিনেছিলাম বেশ কয়েক মাস আগে অঙ্কলক্ষ্মী থেকে। আর এই হচ্ছে শাড়িটার বর্ডার আর পুরো শাড়ির উপরে আছে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তসর সিল্কের উপরে। আমার শাড়িটা তো ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি আর একটা ট্র্যাডিশনাল শাড়ি পারচেস করেছি, এটা হচ্ছে পিওর পাটোলা সিল্ক। এই যে শাড়িটা রংটা হচ্ছে এরকম, পুরো শাড়ির ডিজাইনটাও এরকম। শাড়িটা এত মিহি আর এত ওয়েটলেস কি বলবো, হোপফুলি ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট শাড়িটা কিন্তু ভীষণ রকমের ওয়েটলেস আর খুব সুন্দর একটা শাড়ি। মানে কি বলবো, অফিসিয়াল বা যে কোনো কাজে ক্যারি করার জন্য খুবই ভালো। আমার ওয়েটলেস শাড়ি অনেক বেশি পছন্দ। তো এই হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে শাড়ির বর্ডার, একটা খুব সুন্দর কাতান জরি বর্ডার আছে। তো এই যে, আর এটা হচ্ছে শাড়ির আঁচল। তো এই শাড়িটা আমি কিনেছি হচ্ছে তাঁতঘর থেকে। তাঁতঘরের অনেকগুলো শোরুম আছে, যারা মেইনলি ধানমন্ডির দিকে থাকেন এটা তাদের জন্য খুবই মানে ভালো একটা শপিং জোন হবে। তো শাড়িটা হচ্ছে ওরা আমাকে বলেছে এটা পিওর সিল্ক ম্যাটেরিয়ালে আছে, পিওর সিল্ক না সরি পিওর পাটোলা সিল্ক যেটা হয় সেটা আর কি। তো এই হচ্ছে শাড়িটা। তো এই হচ্ছে আমার সেকেন্ড ট্র্যাডিশনাল শাড়ি। রিসেন্ট আমি সবই একটু ট্র্যাডিশনাল শাড়ি নিয়েছি। মানে এটা খুব সুন্দর একটা গ্রিন কালার, আবার জুয়েল টোনে আছে, আবার সি গ্রিন টাইপ যে ভাইবস সেটাও আছে, সুন্দর একটা ব্লু কালারের ভেতরে আছে। তো এই শাড়িটা আমার কাছে মনে হচ্ছে রাফ ইউজের জন্য খুবই ভালো, বিকজ এটা মানে ওয়েট নাই বলতে গেলেই চলবে, খুবই ওয়েটলেস আর খুব সফট একটা মানে ম্যাটেরিয়াল। তো এই হচ্ছে আমার আরেকটা শাড়ি আর এটা হচ্ছে পাটোলা সিল্ক। তো এই পাটোলা সিল্ক আমি অনেকবারই যমুনাতে দেখেছি, তো তারপর কখনো কখনো একটু মানে কালার ডিজাইন ওইভাবে পছন্দ হয়নি। এই কালারটা কেন যেন আমার কাছে মনে হয়েছে পাটোলার জন্য ভালো, তো এই কারণে আমি এই শাড়িটাই নিয়েছি। এরপরে যে শাড়িটা পারচেস করেছি এটাও আমি হচ্ছে অঙ্কলক্ষ্মী থেকেই নিয়েছি। এই যে আমার অঙ্কলক্ষ্মীর দুইটা প্যাকেট, তো ওরা আবার এরকম বড় বড় কার্টুনে পাঠায়। এটা হচ্ছে অঙ্কলক্ষ্মীর বক্স, এরকম বড় বড় বক্সে আর কি পাঠায়। তো যেমন এই শাড়িটাও আমি অঙ্কলক্ষ্মী থেকে নিয়েছি। এটা হচ্ছে ইক্কাত সিল্ক। ইক্কাতের তো দু ধরনের হয়, একটা হচ্ছে হ্যান্ডলুম ইক্কাত, আরেকটা হচ্ছে সিল্ক। তো এই শাড়ির সিল্কটা না আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, মানে না নিয়ে পারিনি। এটা উপরে এই যে ওয়ার্কগুলো দেখছেন এটা পুরোটাই হচ্ছে মানে সুতার কাজ করা, এটা কোনো প্রিন্ট না, এটা সুতার কাজ, জরি সুতার কপার কালারের জরি সুতার কাজ আছে, হোয়াইট কালার উইথ
গ্রিন গ্রিন সুতা, মানে এটা সম্পূর্ণটাই হচ্ছে সুতার কাজে ডিজাইন করা। তো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই শাড়িটা খুব ওয়েটলেস, আর মানে সিল্ক ম্যাটেরিয়ালটা খুব সুন্দর, মানে পিওর সিল্ক যেগুলো খুব হাই বাজেটের হয় সেটার মতোই, কিন্তু হ্যাঁ এটা তো আর পিওর সিল্ক না, বাট এটাও খুব সুন্দর একটা সিল্ক ম্যাটেরিয়ালে আছে ইতকাত। তো এটা হচ্ছে ইতকাত সিল্ক। তো এই হচ্ছে শাড়ির বর্ডার, খুব সুন্দর একটা কাঞ্চি কাতান টাইপের বর্ডার আছে। আর এই যে ডিজাইন এগুলো সবই হচ্ছে সুতার কাজ করা। জাস্ট লুক, লেমন কালারের শাড়ি, মানে লেমন না সরি লাইম বললে ভালো হবে, বা অলিভ কালার। হ্যাঁ, খুব সুন্দর একটা অলিভ কালারের শাড়ি। আর এই হচ্ছে শাড়িটার আঁচল, আর এটা হচ্ছে বর্ডার। এই যে এটা হচ্ছে বর্ডার। তো এটাও ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। এই যে এটাও খুব সুন্দর একটা শাড়ি, এবং এই পুরোটাই হচ্ছে দেখুন, দেখলে আপনারা যারা শপিং করবেন, যেহেতু সামনে পহেলা বৈশাখ আছে তাদের জন্য সুবিধা হবে। এই যে পুরোটাই কিন্তু সুতার কাজ করা, কিন্তু এত যে ভারী সুতার কাজ করা সেটার জন্য কিন্তু শাড়িটা যে খুব হেভি ওয়েটের হয়েছে এমনটা কিন্তু না। এই যে লুক, এটা হচ্ছে পুরাটাই সুতার কাজ করা। তো এই গেল আমার ইতকাত শাড়ি। অনেক দিন থেকে একটা ইতকাত কেনার ইচ্ছা ছিল, কারণ হ্যান্ডলুম ইতকাত যেগুলো হয় সেগুলো তো অনেক বেশি হাই রেঞ্জের, অনেক বেশি হাই বাজেটের হয়। তো এতটা মানে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো এই কারণে আমি সবসময় মিড বাজেটের ভেতরে ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি। তো এই আর কি, আমার আবার ট্র্যাডিশনাল শাড়ি অনেক বেশি ভালো লাগে, তো এই জন্য এই শাড়িটা আমি পারচেস করেছি। এটা অঙ্কলক্ষ্মী থেকে নিয়েছি। হ্যাঁ, এই শাড়িটা আমার আরাধ্যা সোনার অনেক পছন্দ। তো এরপর একটা বিশেষ শাড়ি দেখায়, সেটা হচ্ছে খাড্ডি শাড়ি। অনেক রিসেন্ট মানে লাস্ট ইয়ার থেকে দেখছি যে খাড্ডি শাড়ি নিয়ে খুব সবাই অনেক বেশি খাড্ডি শাড়িটাই আর কি ডিমান্ড করছে। তো আমি এটা কিনেছি যমুনা ফিউচার পার্কের জ্যোতি শাড়ি থেকে একটা খাড্ডি শাড়ি কিনেছি। আর এই খাড্ডিটা খুবই সুন্দর, মানে এত সুন্দর কি বলবো, একদম পিওর হ্যান্ডলুম খাড্ডি যেটা হয়, তো সেটাই আর কি। এই যে এটা হচ্ছে আমার খাড্ডি শাড়ি, খুবই সুন্দর। হ্যাঁ, এই খুব সুন্দর একটা পার্পল কালারের শাড়ি, আর খুব সুন্দর বর্ডার আছে। তো আমার প্ল্যান হচ্ছে এটার উপরে আমি মানে লেস করব, এই কালারের একটু লেস বসিয়ে শাড়িটাকে আর একটু ডিজাইনার বানানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে একদম পিওর শিফন খাড্ডি। তো এটা যদি আরেকটু হেভি ওয়ার্ক থাকতো হয়তো শাড়িটার প্রাইস আরও অনেক বেশি হতো, বাট এটাতে মানে একটু লাইট ওয়ার্ক করা বলে প্রাইসটা ওই লেভেলের বেশি না, বাট তারপরেও বলবো প্রাইসটা অনেক খাড্ডি শাড়ির। তো এটাই আর কি। তো এই যে দেখুন শাড়িটা কি পরিমাণ ওয়েটলেস, মানে আমার আসলে ওয়েটলেস শাড়ি ভালো লাগে, তো এই জন্য আমি এরকম শাড়ি আসলে পছন্দ করি। তো এই আর কি। তো এই খাড্ডিটা আমি নিয়েছি জ্যোতি থেকে। এরপরে শাড়িটা তো লাস্ট কয়েকদিন আগে ভিডিওতে শেয়ার করেছি, হোলির ভিডিওতে দেখেছেন যে মিস্টার ঘোষ আমাকে ঈদ বোনাস পেয়ে কিনে দিয়েছে। তো আসলে ও এই শাড়িটার রেড কালার অনেকদিন আগে পছন্দ করেছিল, কিন্তু রেড কালার আর পাইনি। তো পাওয়া গেছে হচ্ছে এরকম সুন্দর হট ম্যাজেন্টা কালারের একটা শাড়ি। এটা একটা হট ম্যাজেন্টা কালারের শাড়িটা হচ্ছে পার্টি শাড়ি। তো এই হচ্ছে শাড়িটা, আমি সেদিন দেখিয়েওছিলাম। তো এই যে এইভাবে শাড়িটাতে ওয়ার্ক করা, তবে আমার কাছে স্টোনটা সেলফ কালার হলে বেটার বলে মনে হতো, বাট এখানে ওরা সিলভার কালার স্টোন ইউজ করেছে। তো এটাই আর কি। তো এটা হচ্ছে একটা শিমারি জর্জেটের উপরে আছে, এই কালারটা খুবই সুন্দর, এটাও খুব সুন্দর একটা হালকা শাড়ি। তো এটাই আর কি, এই শাড়িটা জাস্ট কয়েকদিন আগে কিনেছি। আর এই যে দেখুন বর্ডারটা কিরকম সুন্দর, কার্ভ করা, খুব সুন্দর, মানে কালারটাকে কি বলবো, ভীষণ রকমের সুন্দর একটা কালার।
তো এই হচ্ছে আমার রিসেন্ট কেনা কয়েকটা শাড়ি। কোন শাড়িটা আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার কোন শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।